ডাক্তারের চেম্বার থেকে আপনি বের হলেন আর আপনার প্রেসক্রিপশনটি দেখতে এবং ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়লো কয়েকজন। তারা ওষুধ কোম্পানির প্রতিনিধি, যে কোনো মূল্যে আপনার প্রেসক্রিপশনটি তাদের চাই। কিন্তু এই ঘটনা এখন আর কোনো অনুরোধ বা বিনয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রেসক্রিপশনটি দেখতে চাওয়া এবং ছবি তুলতে চাওয়া যেন এসব প্রতিনিধির কাছে তাদের একটা অধিকারের পর্যায়ে চলে গেছে। প্রায়ই অপ্রীতিকর ঘটনার জন্ম দিচ্ছে, সহিংস পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। প্রেসক্রিপশন একজন নাগরিক কিংবা রোগীর একান্তই ব্যক্তিগত ডকুমেন্টস। চিকিৎসকরা চাইলে অবশ্যই সেটি দেখতে পারেন, তবে অন্য কেউ যদি এই ডকুমেন্টসটি দেখতে চান তাহলে অবশ্যই ওই রোগীর সম্মতির প্রয়োজন। এটা খুব সাধারণ এবং শোভনীয় ব্যাপার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন ব্রাউনবারের একজন প্রকৌশলী, এবং তিনি মেডিকেল প্রতিনিধিদের এই প্রেসক্রিপশন দেখতে চাওয়া এবং ছবি তুলতে চাওয়ার প্রতিবাদ করেছিলেন। ফলে কয়েকজন প্রতিনিধি মিলে তার উপর হামলা চালিয়েছে এবং পুলিশের দ্বারস্থ হতে হয়েছে তাকে। 999 কল দিয়ে তাকে উদ্ধার পেতে হয়েছে এবং তিনি আহত হয়েছেন হামলায়। তিনি বিবিসি বাংলাকে বলেন, সরকারি হাসপাতালে ডাক্তার দেখানোর পর অনেক ধরনের টেস্ট করতে হয়, কিন্তু রিপ্রেজেন্টেটিভরা হাসপাতালের প্রত্যেক রোগীর কাছ থেকে জোর করে প্রেসক্রিপশন নিয়ে ছবি তুলছিল। আমি বাধা দিতেই আমার উপর হামলা চালিয়েছে তারা। এরকম হামলা, সহিংস ঘটনা প্রায়ই ঘটে, কারণ একজন মানুষ যখন ডাক্তারের কাছে যান তখন কিন্তু তার মুড কিরকম আছে আমরা জানি না। সুতরাং ওই সময়ে তার প্রেসক্রিপশন দেখতে চাওয়া, প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করা, এটা খুব স্বাভাবিকভাবেই অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় কিংবা আপনি অনুরোধ করার পর তার প্রেসক্রিপশনটি আপনাকে দেখাতে দেয় কিংবা ছবি তুলতে দেয়, সেটা ভিন্ন কথা, কিন্তু জোর করে জবরদস্তিমূলক ভাবে কখনোই আরেকজনের প্রেসক্রিপশন দেখতে চাওয়া উচিত নয়। এখন প্রশ্ন হলো যে মেডিকেল প্রতিনিধিরা বা ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কেন এই প্রেসক্রিপশনের ছবি তারা তুলতে চান, কেন তাদের প্রেসক্রিপশনটি জরুরি? বিবিসি বাংলার এই প্রতিবেদনের শিরোনামটি খেয়াল করুন। এখানে বলা হচ্ছে, যত বেশি প্রেসক্রিপশনের ছবি তত বেশি লাভ। মানে ওষুধ কোম্পানিগুলো এই তাদের প্রতিনিধিদের প্রেসক্রিপশনের ছবি তোলার একটা টার্গেট তুলে দেয়। 40টি, 50টি, 100টি এরকম টার্গেট দেওয়া হয়। যত বেশি ছবি তিনি তুলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন তত বেশি তার লাভ। তার ইনসেনটিভ সহ অনেক সময় সুযোগ সুবিধাও নির্ভর করে এর উপর। আমরা যদি দেখি এই ঘটনায় আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ওষুধ কোম্পানির প্রতিনিধিরাই বুঝি দায়ী এবং তাদেরকে দোষ দেওয়াও চলে। আমরা যদি একটু তলিয়ে দেখি তাহলে কি পাই? তাহলে আমরা দেখি যে ওষুধ কোম্পানির যে একটা আগ্রাসী মার্কেটিং নীতি, সেই নীতিই কিন্তু এই ঘটনার পেছনে দায়ী। ওষুধ কোম্পানিগুলোর কাছে কেন প্রেসক্রিপশন দেখা জরুরি? এর পেছনের কারণটি হচ্ছে যে সাধারণ রোগীরা কিন্তু এসব কোম্পানির কাছে খুব জরুরি নয়, কারণ এই রোগীরা কিন্তু নিজেরা গিয়ে সাধারণত ওষুধ ক্রয় করেন না, বরং প্রেসক্রিপশনে ডাক্তার যে ওষুধটি লিখে দেন সেই ওষুধটি তারা কিনে থাকেন। এখানেই কিন্তু মূল ঘটনা লুকিয়ে আছে। ওষুধ কোম্পানিগুলোর কার্যত গ্রাহক হচ্ছেন ডাক্তাররা, এবং এই ডাক্তারদের খুশি রাখতে তারা নানান রকমের কাজকর্ম করে থাকেন। অনেকে নগদ টাকা দেন, অনেকে উপহার, উপঢৌকন, বিদেশ ভ্রমণের টিকিট ইত্যাদি ইত্যাদি নানান উপহার কিন্তু তাদেরকে দেওয়া হয়, এবং এসব উপহার নিয়ে অনেক চিকিৎসক তাদের পছন্দসই কোম্পানির ওষুধ লিখে থাকেন এবং রোগীরা সেই সব ওষুধই কিনতে বাধ্য হন। ফলে এখানে ডাক্তারদের ম্যানেজ রাখা, তাদেরকে নিয়ন্ত্রণে রাখা ওষুধ কোম্পানির জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, আর এই প্রতিনিধির মাধ্যমেই তারা সেই কাজটি করে থাকেন। ফলে ডাক্তাররা প্রেসক্রিপশনে কি ওষুধ লিখলেন, কি ওষুধ লিখলেন না, এটা তাদের জন্য মনিটরিং করা জরুরি হয়ে পড়ে। আর সে কারণেই প্রতিনিধিরা এরকম বেপরোয়া আচরণ করেন। তাদেরকে টার্গেট সেট করে দেওয়া হয়, শুধু ওষুধ বিক্রির টার্গেট না, তাদেরকে এই প্রেসক্রিপশন সংগ্রহেরও একটা টার্গেট সেট করে দেওয়া হয়। বাস্তবতা হলো যে এই প্রতিনিধিরা কিন্তু এসব কোম্পানির কাছ থেকে তাদের ন্যায্য পাওনাও অনেক সময় পান না। সুতরাং এখানে প্রতিনিধিদেরই শুধু দোষ এটা বলা যাবে না, বরং ওষুধ কোম্পানির যে আগ্রাসী মার্কেটিং নীতি, প্রফিট ম্যাক্সিমাইজেশন বা মুনাফা সর্বোচ্চকরণের যে চেষ্টা, তারই অংশ হচ্ছে এই প্রেসক্রিপশন চাওয়া, এবং আলটিমেটলি সাধারণ রোগী এবং সাধারণ মানুষরা কিন্তু এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন। প্রেসক্রিপশন, আমি আবারও বলছি, এটা একান্তই একজন রোগীর একেবারে ব্যক্তিগত একটি ডকুমেন্টস। এটা অন্য কেউ জবরদস্তিমূলক ভাবে দেখতে চাইতে পারেন না। হ্যাঁ, আপনি অনুরোধ করতে পারেন, বিনয়ের সঙ্গে চাইতে পারেন, যদি কেউ আপনাকে দেন আপনি সেটা ছবি তুলতে পারেন, দেখতে পারেন। কিন্তু আমরা দেখছি যে প্রতিনিধিদের এই যে আচরণ, সেটা বেপরোয়া পর্যায়ে চলে যাচ্ছে, এবং এর পেছনের কারণ হচ্ছে ওষুধ কোম্পানির ব্যবসা নীতি। ওষুধ কোম্পানিগুলো এতই প্রফিট করে যে তারা এই প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য নিচে নামতে নামতে এখন অনেক নিচে নেমে গেছে। এখন ইদানিং আমরা দেখছি যে ওষুধ নিয়ে একটা সিন্ডিকেটও তৈরি হয়েছে, অনেক ওষুধের দাম অযাচিতভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। আলটিমেটলি কষ্টের মধ্যে পড়ছেন রোগী এবং সাধারণ মানুষ।